বড্ড জেদ আর রাগ মেয়েটার, কিছুতেই নত হতে জানে না। সে যতই ভুল করুক না কেন, মনে একরাশ কষ্ট নিয়ে দাঁতে দাঁত চেপে থাকবে, তবু নত হবে না। ইগো, বুঝলে কি না? ইগো। নত হলে যদি তার ভালোবাসা প্রকাশ পেয়ে যায়, যদি তার কাছে ধরা পড়ে যায়, না, এই মেয়েটা কোনোদিন প্রেমিকা হতে পারবে না। অন্ধকার ঘরে গুমড়ে মরবে, মোবাইলের আলোয় ঘর আলো করার চেষ্টা করবে, তবু টিউবের আলো যে ওর জন্য অপেক্ষা করে আছে সারা ঘরকে আলোকিত করার জন্য, তবু জ্বালাবে না। বড্ড জেদ মেয়েটার, সব সময় কি জেতা যায়? আচ্ছা, হারের মধ্যে কি সুখ বা মজা নেই? সেই হারাটা যদি নিজের আপন মানুষের থেকে হয়? আচ্ছা, আপন মানুষ কি কখনো প্রতিপক্ষ হতে পারে? তাহলে এত চিন্তা কেন? মুখে হাজারো জমা কথা, চোখে এক অজানা চাউনি, বুকে এক সমুদ্র উথাল পাথাল, মোবাইল স্ক্রিনে বারবার চোখ, পুরনো মেসেজ মুখস্থ করা। এত এত কাছে, তবু যেন কত দূরে। তাই তো এই মেয়ে কখনো প্রেমিকা হতে পারবে না। এক বুক আগুন, যে আগুনে পুড়ে ছাই হবে, তবু শীতল জলের স্পর্শ পেতে ভয় পায়। যদি জাত চায়, আচ্ছা, ভালোবাসায় কোনো জাত হয়, বয়স হয়? তুমি যদি প্রেমিকা হতে চাও, তাহলে তুমি ঋতুকে চিনবে না, বুঝবে না? তা আবার হয় নাকি? কোন ঋতু একা, কোনটা শুকনো খটখটে, আবার কোনটার বুকে ভালোবাসার বাড়ি ঝরে, আবার কোনটা গরলে ভরা। কোন ঋতুতে পলাশ ফোটে, কোনটা আবার শিশিরের সঙ্গে শুষ্ক ঠোঁটকে পরশ করে। এ মেয়ে শুধু দেখে, বোঝে না একদম। তাই তো এই মেয়ে কখনো প্রেমিকা হতে পারবে না। প্রেমিকা হতে গেলে বরফের ন্যায় শুভ্র মেঘ হতে হবে, যে মেঘ ভেলায় মেঘ বালিকার মতো ভেসে যেতে হয়। প্রেমিকা হতে গেলে বসন্তের পরের গাছ হতে হবে, যেখানে বলকলহীন চিরনবীন সবুজের লাভা থাকে। গ্রীষ্মের বটবৃক্ষের ছায়ার মতো শান্ত হতে হয়। কাল বৈশাখীর জন্য অপেক্ষা করতে জানতে হয়। আর জেদিরা কখনো স্নিগ্ধ হয় না, বরং মেঘ হয়ে বৃষ্টি হয়ে ঝরে পড়তে জানে ভূমিতে আর দুগাল বেয়ে। মেয়েটা কখনো প্রেমিকা হতে পারবে না।